আমার ঘরদোর গোছগাছ কিন্তু কমপ্লিট। আর কিছুক্ষণের মধ্যেই আমার ছেলেটাও এসে যাবে। আর আজকেও সেই গতকাল যেমন সন্ধেবেলায় গুড ইভিনিং করে শুরু করেছিলাম, আজও সেই সন্ধেবেলায় গুড ইভিনিং করেই তোমাদের সাথে আমি ব্লগটা স্টার্ট করছি। গুড ইভিনিং বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব সাবধানে আছো। তাহলে ঘড়ির কাঁটা 6টা 25। আমার অবশ্য এখনও সন্ধে দেওয়া হয়নি, মানে এই রান্নাটা একটু স্টার্ট করলাম, একটু করে নিয়ে সন্ধে দেবো। আর গতকালই তো দেখেছো তোমরা অ্যাকোয়ারিয়ামে লাইট জ্বলছে, তবে গতকাল বলা হয়নি, লাইটটা 2 দিন আগেই লাগানো হয়েছে অ্যাকোয়ারিয়ামের। আর এই যে রান্না হচ্ছে, ছেলে তো এসে ভাত খাবে বলেছে। এখানে হচ্ছে ডালটা এবারে সাঁতলাবো এইটার মধ্যে। আর এই যে রান্না শুরু হয়ে গেছে। এই যে এটা হলো বড়ি পোস্ত, মাছের ঝোল হবে আর পটল ভাজা, এই হবে। তো আমি তো ভেবেছিলাম ডাল বানাবো না। মা তুমি কি রাঁধছো? আমি বললাম এরকম মাছ করব আলু দিয়ে, একটু ঝোল মতন, বড়ি পোস্ত আর পটল ভাজা আর ডাল। আমি বললাম না, ডাল আর করবো না ভাবছি। হ্যাঁ ডাল করো। মানে ও ডাল খেতে একটু ভালোই বাসে শুরুর থেকেই আর কি। তো আমি ভাবছিলাম ওই মাছের ঝোল টোল হচ্ছে, হয়তো আর ডাল খেতে চাইবে না। তো বলছে না ডাল করো একটু। আর এই দেখো এই দিকটাও গোছ হয়ে গেছে। এই যে নতুন কৌটোগুলো এইখানে, আর বাকিগুলো তো সব আমার পুরনো কৌটো যা ছিল তাই। তবে একটা মজা হয়েছে, দেখো এই যে সব বিস্কুটগুলো রেখেছি। এইটা দেখছো, এটাকে এমনি করে উবুর করে দিয়েছি, তবে এটার মধ্যে কিন্তু 6টা ধরেছে। এটা যদি সোজা করছি তাহলে কিন্তু 6টা, এইটা একটা উবুর করে দিয়েছি। তবে কৌটোগুলো উবুর হলেও খারাপ লাগছে না, কিন্তু এটা একটা উবুর করে রেখেছি, ওই কর্নারে বাদামেরটা উবুর করে রেখেছি, আর সবগুলো সোজা আছে। চলো ডালটা সাঁতলে নি। তো এই শুরু হোক। আর এই যে মাছের কড়াটা ওবেলাতেই করেছিলাম, মাছ ভাজা করেছিলাম ওবেলায়। ওবেলাতে আজকে পোস্ত করেছিলাম না, পোস্ত রান্না করিনি। পোস্ত আমার ছিল একটু, আগের দিনের পোস্ত রান্না আমার একটু ছিল, তো সেইটা দিয়েই খাওয়া হয়েছে। ওই পোস্ত, মাছ ভাজা এসব খাওয়া হয়েছে। আর রাত্রে ভালো করে রান্না করব বলে আমি আজকে ওবেলায় কিছু রান্না করিনি। আর কাজও তো প্রচুর থাকছে, এদিক ওদিক সব ঝাড়া পরিষ্কার করা এ করা। দাঁড়া আমি ডালটা সাঁতলে নিয়ে ছেলের ঘরে একবার নিয়ে যাই। ওর ঘরে সব বেড কভার পাতা হয়ে গেছে। এটার মধ্যে একটু জিরে দেবো, আর এই যে হিং দিয়ে সাঁতলাবো। এইমাত্র ছেলে ফোন করলো, বলল ওর আবার 3টে বন্ধু সব গাড়ি নিয়ে ওকে আনতে গেছে, তাই বললো। আমি বললাম তার মানে তো তুই দেরি করে ফিরবি, বন্ধুরা গেছে যখন এদিক ওদিক একটু ঘুরবে এ করবে তবে ফিরবে। এই দেখো এই হলো ছেলের ঘরটা পরিষ্কার। এই যে বিছানায় চাদর টাদর পেতে দিয়েছি, আর ওইখানে 2টো গাছ রেখেছি। আজকাল আবার ও গাছ খুব ভালোবাসছে। এই দেখো এখানে একটা স্নেক প্ল্যান্ট, আর এটা সে আমার ঝোলা গাছটা যেটা বারান্দায় আছে সেটারই একটা বানিয়েছি। এই যে তো সে এখন কতক্ষণে আসে তাই দেখো। দেখো বন্ধুরা, এই সন্ধে দেওয়া হলো, মানে বাজে 6:45। চলো, আর এই চাদরগুলো এখনও পাল্টাইনি, এটা সেই পুজোর আগে তখন পাল্টাবো, মানে চেঞ্জ করবো, নতুন চাদর দেবো আর কি। চলো মাছটা ভাজতে দিই। রাত্রির বেলা তো ওই জন্যে আর 2 পিস করে মাছ খাওয়া নয়, আমরা 1 পিস করেই খাবো, আর বাবান খাবে 2 পিস মাছ।
দেখো এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেল, মানে কষানো হয়ে গেল। এবারে জল দেবো। আজকে রবিবার, তাও কিন্তু বুম্পা নিজের কাজে বেরিয়েছে। মানে রবিবার বলে ওর যে ছুটি তা কিন্তু নয়, সে নিজের কাজে বেরিয়েছে। অবশ্য ফিরে যাবে হয়তো একটু পরে। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গেল, বাকি সব রান্না তো হয়ে গেছে, আর পটলটা পরে ভাজবো। এই দেখো পায়েস বানিয়েছি বাবানের জন্য। ও তো যে কোনো মিষ্টি জিনিস খেতেই খুব ভালোবাসে আর কি। আর এখানে একটু কেক বানিয়েছি, কেকটা রাখা আছে। চলো, এত হুড়োহুড়ি সবটা সবসময় ভিডিও করা হয় না গো, পারি না অত। আর যদি বা একটু ভিডিও করি তোমাদেরকে দিতে পারি না, ওই এডিট করে করে দিতেও সময় লেগে যায়। এখনই আবার বুম্পা ফোন করেছিল, ও ফিরছে। বাবানের তো এখন হয়তো দেরি হবে, বন্ধুদের সঙ্গে আসবে তো। আবার বুম্পা আবার বেরিয়েছিল, ও অবশ্য দূরে যায়নি, একটু ডালহৌসি গেছিলো। ও ফিরছে, বললো আমি গিয়ে চা খাবো। চা বসাই। আর এদিকে মাছের ঝোলটা হচ্ছে, ওই আর একটু ফুটলে মাছটা দিয়ে দেবো। আর এবারে পটলটা কেটে নিই, ভাজবো বলে পটলটা ছাড়িয়ে নিই। চলো, হয়ে যাবে চটপট করে। আর এই হলে বুম্পা বাড়ি এলে আমি একটু বাথরুমে যাব চান করতে। ওরে বাবা কি গরম, কি গরম! বৃষ্টি হলে বৃষ্টি, আর বৃষ্টি না হলেই এত গরম, কি বলবো। চলো আমি পটলটা ছাড়িয়ে কেটে নিই, নুন হলুদ মাখিয়ে। ছেলেটা এখনও বাড়ি আসেনি জানো, 9টা বাজতে যাচ্ছে। পটলটা ভাজতে দিই, ওদিকে ভাত হচ্ছে, আর বাকি সব তো হয়ে গেছে। এখানে মাছের ঝোল, এটাতে পোস্ত, আর নিচেরটাতে ডাল, আর এটায় পটল ভাজবো। পটলটা ভেজে নিই। নদা কতক্ষণ এসে বসে থাকলো, বনি আসবে করে। নদা মানে আমার শ্বশুরবাড়িতে সবাই ওকে বলে বনি। আর ওইদিকে চলছে আমার ভ্লগ টিভিতে। আজকে যেটা দিলাম পরোটা তড়কা, আর বুম্পা এখন গেছে ছাদে গরমে। চলো আমি পটলটা ভেজে নিই, কতক্ষণে আসে দেখি হনুমানটা। এই যে গা ধুয়ে এলাম, না হলে এত গরম। এখন কিছুদিন ধরে আমি একদম সকালেই চান করে নিচ্ছি। তো সকালে চান করে নিলে একটা যেমন সুবিধা হয়, সারাদিন সব কাজ পরপর করতে পারি, কোনো মানে কিছু মনে হয় না যে না চান করতে হবে, এমন মনে হয় না, ফ্রি থাকি আর কি। আর তাতে কি হয়, বিকেলে আরেকবার করতে হয় চান, না হলে পারা যায় না থাকতে। তো আজকে আর বিকেলে হয়নি, এই সব রান্না করতে করতে গিয়ে করে এলাম। গরম দেখো, অবশ্য ফ্যানটা অফ আছে। ফ্যান চললে তো বেশ একটা আওয়াজ হয় না। চলো ওদিকে পটলটা ভাজতে দিয়ে দিই। দেখো দেখো ছেলে আমার জন্যে কত চুড়ি এনেছে দেখো। এটা এনেছে, এটা মায়ের জন্য এনেছে। আর এই দেখো হাতে পরে আছি, এক হাত। আমি বলছি চুড়ি এনেছিস ঠিক আছে, তাই বলে এত আনবি, আমি এত চুড়ি পরবো? আর ও তো সব কত কি, এটা মধু এনেছে, এখানে কি আছে, এটা ওটা, আর এটা ওখানে স্পেশাল কিছু লঙ্কার পকোড়া, এটাকে তেলে ভাজলে পকোড়া তৈরি হবে। তো এসেছে, গল্প হচ্ছে। চলো চুড়িটা খুলে ফেলি, এটা ভালো হয়েছে। আমি বলছি আমি তো এসব বেশি মাখিও না। চলো খুলে চুড়িগুলো খুলি, আবার পরে দেখাতে হলো আমার হাতে হচ্ছে কি না। এক হাত চুড়ি, বাপরে! ও এত আনে? হ্যাঁ এগুলো বাবার জন্য এসছে, এগুলো এটা বাবার বাগানের জন্য, গাছ খোঁড়াখুড়ি হবে বলে। ও এটা আতর, একটা শেষ দিন, একটা আমার আতর। আর এটা কি? এটা কি চিয়া সিড? চিয়া সিড, চিয়া সিড। এটা বয়েল করে, ওই চুলে ফুলে লাগায় করে। না লাগানো
চুলে চুলে লাগাই, হ্যাঁ খাইও বোধ হয় আজকাল, জানি না, আমি কখনো ইউজ করিনি মোট কথা চিয়া সিড। 11টা বাজতে যাচ্ছে, এবারে দুজনকে আমি খেতে দিয়ে দিলাম। আমি বললাম আর গল্প করিস না বাবা, এবারে নে চটপট খা। খাওয়ার পরেও আমার যে রান্নাঘরে কতক্ষণ কাজ থাকে তার ঠিক নেই। তোরা খেয়ে নে, তারপরে আমিও খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে, ছেলেরও খিদে পেয়েছে, মায়েরও খিদে পেয়েছে। তুমি বসো, একদম গরম করে দেবো। ছেলে আমাকে শিখিয়ে দিচ্ছে কেমন করে ভাজতে হয়, ভাবো একবার। লঙ্কা বড়া ভাজা, ও বাবা ফুলে গেল রে, উল্টো পাল্টা করবো নাকি বাবা? কি বেশি তেলে ভাজতে হয় নাকি রে? না গো, হ্যাঁ ঝাল নয়, হ্যাঁ রে বাবা, অফ করে দেবো এবারে না আরো হবে? দেখ এই বাবান, দেখে যা, আরো হবে, পুড়ে যাবে তো। তুমি বসো, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এগুলো, হ্যাঁ 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 চলছে, কিন্তু ওই যে সব ইয়ে হয় না। এটা হচ্ছে আমের জেলি, আর এটা টমেটোর চাটনি। কোনটা দেবো? নিয়ে নাও নিয়ে নাও, হ্যাঁ হ্যাঁ এটা করে নিয়ে নাও, নিয়ে নাও। ভালো হচ্ছে, হ্যাঁ ঝোল খেয়েছো না? খাওনি এখনো মাছের ঝোল? খাওনি, ডাল খাচ্ছ। চাটনির পোকা আমার ছেলেটা। ঘড়ির কাঁটা কিন্তু 11:30 পেরিয়ে গেছে জানো বন্ধুরা। এদিকে খাওয়া দাওয়া তো হলো, খুব আরাম করেই ভালোবেসেই খেলো ছেলেটা। এগুলো সব রয়েছে, এগুলো গুছিয়ে সব তুলে রেখে দিই ফ্রিজে। আর একটু পায়েস আছে, ওটা খেতে বসে আর খেলো না, বলল মা আমার একদম পুরো পেট ভরে গেছে, তুমি আমাকে বাটিতে করে দিয়ে দাও, আমি ঘুমানোর আগেই খেয়ে নেবো, তাই বললো। তো সেই দিই। আর চলো বন্ধুরা, এই সাথে আমি আমার ভ্লগটাও আজকে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার সাথে অবশ্যই থেকো। আজকে ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। আজকের মতন গুড নাইট বন্ধুরা, নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা।